وذكر اسم ربه فصلى দুনিয়ার বান্দা বান্দিরা রে, قد أفلح من تزكى, অবশ্যই সফল কাম হলো তারা যারা আত্মশুদ্ধি করেছে, আত্মাকে শুদ্ধ করেছে। وذكر اسم ربه فصلى, এবং রবের নামের জিকির করে, অতঃপর নামাজ আদায় করে। এই যে তিনটা সাবজেক্টের কথা আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বললেন। অন্য আয়াতে বলেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। সফল কাম হলো তারা যাদের আত্মা শুদ্ধ হয়েছে, এবং যাদের আত্মা শুদ্ধ হয়নি তাদের জন্য ভয়ঙ্কর পরিণাম ভালো নয়। এই আত্মাকে শুদ্ধ করতে হলে কি করতে হবে? আপনার ওয়া যাকারা ইসমা রাব্বিহি, রবের নামের জিকির করতে হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শোনো, আল্লাহ বলতেছে শুনে রাখো, নিশ্চয় আল্লাহর জিকিরের মাধ্যমে কাল্ব শান্তি প্রাপ্ত হয়। আপনার আত্মাকে শুদ্ধ করে কাল্বকে যদি সালেম করতে চান, শান্তি প্রাপ্ত করতে চান, তাহলে মাওলার জিকির করতে হবে। বলেন কার জিকির? জোরে বলেন কার জিকির? আজকে হযরত পীর সাহেব হুজুর কেবলা তিনি মাগরিবের পরে ইশারার আগ পর্যন্ত কিছু সময় আপনাদের সবাইকে নিয়ে তরিকতের ওজিফা কালাম আদায় করলেন, জিকির আজকার করলেন। এটা ওলি আল্লাহদের মূল কাজ, মানুষের জিকিরের মাধ্যমে আত্মা শুদ্ধ করা, আখিরাতমুখী করে দেওয়া, মদিনাওয়ালামুখী করে দেওয়া। এই জিকির আপনাকে করতে হবে। আমাদের দেশে বহু রঙের মানুষ, বহু রকমের ফতোয়া, সব কথাই কর্ণপাত করা যাবে না। সেই পথ অনুসরণ করেন যেই পথ ইমাম আবু হানিফা ছিল, যেই পথে ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফিঈ ছিল, যেই পথে ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ ছিল, যেই পথে হুজুর গাউসে পাক ছিল, খাজা গরিব নওয়াজ ছিল, বাহাউদ্দিন নকশবন্দ ছিল, মুজাদ্দিদ আল ফিসানি ছিল, শাহ আলী বাগদাদি ছিল, হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি ছিল, আল্লাহর আউলিয়ারা ফুরফুরার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী ছিল। সেই পথ অনুসরণ করো, এটাই মদিনাওয়ালার পথ, এটাই জান্নাতের পথ। ঠিক কিনা বলো? ভিন্ন পথে চলবা মরবা, এই রাস্তা বাদ দিয়া ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা। এই পথ মুমিন বান্দাদের পথ, ওলি আল্লাহদের পথ বাদ দিয়া যদি অন্য পথে চলো, তোমাকে চলার শক্তি আল্লাহ তাআলা দিয়েছে। চলতে চলতে দেখবা শেষ পর্যন্ত ঠিকানা হবে জাহান্নাম। সেই জাহান্নামে যাওয়ার ইচ্ছা আছে? আওয়াজে বোঝা যায় পিছনে যারা আছে তারা ইচ্ছা আছে, জাহান্নামে যাওয়ার ইচ্ছা আছে। তাহলে আল্লাহর ওলিদের পথে চলতে হবে। ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর, সবাই বলেন ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর, রহম করুন আল্লাহ, রহম করুন তাদের পথে, তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। আপনারা কি ঘুমোতে রেখেছেন নাকি? মহব্বতের আওয়াজে বলেন ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর, মারহাবা বলেন ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর, রহম করুন আল্লাহ, রহম করুন তাদের পথে, তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, পীর যাচাই বাছাই করতে হবে। যদি সঠিক পীর না হয় তাহলে আরেক বড় বিপদে পড়বেন। কামেল পীর আপনাকে যেমনি ভাবে নবীর তরিকা দেখাবে, জান্নাতের পথ দেখাবে, ভণ্ড পীর তেমনি ভাবে আপনাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। কাক এবং কুকিল দুইটা দেখতে একরকমই, গলার আওয়াজ না শুনলে অনেক সময় পার্থক্য করা যায় না। এজন্য কামেল পীর আর ভণ্ড পীর দুইটা যাচাই বাছাই করতে হবে আপনাকে। কামেল পীর যদি আপনি ধরতে পারেন, তিনার সোহবত নিতে পারেন, তার সোহবত নিতে হবে আপনাকে, আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য।